হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও, যেটি হচ্ছে আইকিউ সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটি দুর্গাপুরে রয়েছে। এই হসপিটালটি মেডিকেল কলেজের সাথে একসাথে বিশাল বড় হসপিটাল। আর এই হসপিটালে আপনারা যদি আবেদন করতে চান তো কিভাবে আবেদন করবেন, সেম আগের প্রসেসে আপনারা আবেদন করবেন। আর এখানে আবেদন করার পরে আপনারা একটা জিনিস ভালো পাবেন, এই হসপিটাল থেকে আপনাদের কিন্তু এইচআর ডিপার্টমেন্ট থেকে আপনারা সরাসরি যোগাযোগও করতে পারবেন। আর এখানে কিন্তু সরাসরি একটা ফিডব্যাক আপনাদের মেলে আসে যে আপনি সিলেক্টেড কি সিলেক্টেড নয়। তো সেই ফিডব্যাকটা কিন্তু এই হসপিটালে আবেদন করলে আপনারা পাবেন। তো চলুন দেখে নেবো স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা আইকিউ সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আবেদন করবেন বিভিন্ন জবের জন্য। এখানে মেনশন কোনো জব নেই। এবার বিভিন্ন রকম পোস্ট থাকে, মেডিকেলের নার্সিং পোস্ট থাকে, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে বা হসপিটাল ম্যানেজমেন্টের পোস্ট থাকে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওপিডি আইপিডি তে পোস্ট থাকে, ফার্মেসি পোস্ট থাকে, টেকনিশিয়ানের পোস্ট থাকে। তো এই জন্য একটি পোর্টাল এরা বানিয়ে রেখেছে, কেরিয়ার পোর্টাল থেকে গিয়ে আপনারা কিন্তু আপনাদের প্রোফাইলটি সাবমিট করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ দেখে নেব কিভাবে আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইলটি সাবমিট করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আইকিউ সিটি মেডিকেল কলেজে হসপিটালে কিভাবে আপনাদের আবেদন করা যাবে। ফার্স্ট আমি চলে যাচ্ছি আইকিউ সিটি মেডিকেল কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে, যেটি এনএবিএইচ সার্টিফাইড। দেখতে পাচ্ছেন যে এনএবিএইচ সার্টিফাইড, কিন্তু এটি কিন্তু এনএবিএইচ সার্টিফাইড হসপিটাল, মানি গ্রুপের আন্ডারে এনএবিএইচ সার্টিফাইড হসপিটাল। তো এরপরে দেখে নেব কোথা থেকে আপনারা কিন্তু এর আবেদনটি করবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনাদের একটু স্ক্রল করে নিতে হবে। একটু যখন স্ক্রল করবেন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কেরিয়ার পোর্টালগুলো বিভিন্ন জায়গায় থাকে, উপরে থ্রি বারে থাকে, বা স্ক্রল করলে ম্যাক্সিমাম জায়গাতে নিচের দিকেও থাকে। একটু আপনারা সার্চ করবেন, সার্চ করলে এইভাবে কেরিয়ার পোর্টাল দেখতে পাবেন নিচে। এই দেখুন এখানে কিন্তু কেরিয়ার পোর্টাল রয়েছে। তো এই যে ক্যারিয়ার পোর্টালটি রয়েছে, এই ক্যারিয়ার পোর্টালে আমরা ক্লিক করে নেব। ক্যারিয়ার পোর্টালে যখনই ক্লিক করবো একটা নতুন ওয়েবসাইট চালু হবে, নতুন পেজে নিয়ে আসলো। এই পেজে আইকিউ সিটি সব ডিটেলস রয়েছে। আর একটা কথা বলে রাখি সবাইকে, যারা ইন্টারভিউ দিতে যাবেন বা সিলেক্টেড হবেন ইন্টারভিউর জন্য, তারা অবশ্যই আইকিউ সিটি সম্বন্ধে একটু দেখে যাবেন অ্যাবাউট আসে গিয়ে, সমস্ত কোম্পানির ক্ষেত্রে। তো আইকিউ সিটি সম্বন্ধে বা যে পোস্টে আপনারা আবেদন করছেন তার সম্বন্ধে একটু নলেজ রেখে যাবেন। স্ক্রল করব, স্ক্রল করার পরে কি রয়েছে, এখানে ক্যারিয়ার ফর্ম বলে একটি ফর্ম রয়েছে। এই যে ক্যারিয়ার ফর্ম রয়েছে, এই ক্যারিয়ার ফর্মে একটু স্ক্রল করবেন, নিচের দিকে টোটাল আপনাদের ক্যারিয়ার যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি ওপেন হয়ে যাবে। তো স্টেপ বাই স্টেপ আমরা ফিল আপ করে নেবো কিভাবে। তার আগে একটা রিকোয়েস্ট রাখবো, যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। যদি ভিডিওগুলো ইনফরমেটিভ হয়ে থাকে, যে আমার ভিডিও দ্বারা কারো যদি বেনিফিট হয়ে থাকে, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নিই কিভাবে আমরা ক্যারিয়ার ফর্মটি ফিল আপ করে নেবো আইকিউ সিটি মেডিকেল কলেজ হসপিটালে, কিভাবে আমরা আবেদন করবো জবের জন্য। তো ক্যারিয়ার ফর্ম আপলোড করার জন্য প্রথমে স্ক্রল করে নেব। প্রথমে কি রয়েছে, প্রথমে এখানে রয়েছে পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলস ফার্স্ট ফিল আপ করে নিতে হবে। ফার্স্ট রয়েছে এখানে কি রয়েছে, এখানে রয়েছে নেম, তারপর ডেট অফ বার্থ, তারপর ন্যাশনালিটি। তো তিনটেই ফিল আপ করে নেব। তো অ্যাট ফার্স্ট আছে ডেমো দেখানোর জন্য আপনাদেরকে আমি একটা নাম নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা আপনাদের ডিটেলস, আধার কার্ড বা যেসব কোয়ালিফিকেশন সার্টিফিকেট দেখেই ফিল আপ করবেন। তো অ্যাট ফার্স্ট কি করবো, এখানে নেম রয়েছে, নেম দিয়েছি, তারপর ডেট অফ বার্থ দেবেন ঠিক করে, ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়েছি। ন্যাশনালিটি দেওয়ার পরে স্ক্রল করবেন, এখানে আপনাদের ফুল অ্যাড্রেসটি কিন্তু এইভাবে টাইপ করে নেবেন। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ফুল অ্যাড্রেসটি আপনাদের এখানে টাইপ করে নিতে হবে এইভাবে। ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, ফুল অ্যাড্রেস দেওয়ার পরে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন এখানে মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার দেবেন। ফুল মোবাইল নাম্বার দেওয়ার পরে স্ক্রল করবেন, জেন্ডার যার যা রয়েছে জেন্ডার সিলেক্ট করবেন। এখানে জেন্ডার সিলেক্ট করার পরে এখানে ম্যারিটাল স্ট্যাটাস রয়েছে, এটা সিলেক্ট করবেন, ম্যারিড হলে ম্যারিড। তার উপরে একটা স্টেপ এখানে রয়েছে ইমেল আইডি, ইমেল আইডি কারেক্ট ইমেল আইডি যা রয়েছে আপনাদের কারেক্ট ইমেল আইডি দেবেন। তারপর স্ক্রল করবেন, স্ক্রল করলে কি রয়েছে, এখানে এডুকেশন ডিটেলস রয়েছে। এডুকেশন ডিটেলসে কি কি জিনিস রয়েছে এখানে দেখে নেব। এখানে রয়েছে এক্সট্যান্ডার্ড, তো মাধ্যমিকে কোন স্কুল থেকে পাস করেছেন, কত সালে পাস করেছেন, কোন ডেটে, আর এখানে কত পার্সেন্ট নাম্বার পেয়ে মাধ্যমিকে পাস করেছিলেন, আর হচ্ছে আপনাদের মেজর সাবজেক্ট এখানে কি ছিল।
স্টেপ বাই স্টেপ সেম প্রসিডিওরে আপনাদের এইচএস দেবেন, স্কুলের নাম, এইচএস এর পাসিং ইয়ার দেবেন, এইচএস এর পার্সেন্টেজ কি ছিল দেবেন, মেজর সাবজেক্ট কি ছিল সেটা দেবেন। সেটা দেওয়ার পরে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানে কি রয়েছে, এখানে রয়েছে গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন দিলেন, গ্র্যাজুয়েশনের পাসিং ডেট, পাসিং ইয়ার যেটা রয়েছে ওটা দিলেন, গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ দেবেন। তো কি স্ট্রিমে বা কি সাবজেক্টে, সাপোজ বিএসসি নার্সিং এ যে মেজর সাবজেক্টগুলো হয় সেই সব সাবজেক্টগুলো এখানে দিতে পারেন। তারপর পোস্ট গ্রাজুয়েশন, সাপোজ কেউ এমএসসি নার্সিং করছেন বা এমবিএ করেছেন, মাস্টার ডিগ্রি হিউম্যান রিসোর্স বা মার্কেটিং বা ফিনান্স, যে যে ব্যাকগ্রাউন্ডেই করে থাকেন না কেন তার যে স্পেশালাইজেশন সেই হিসেবে আপনাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েশন দিতে পারবেন। তারপরেও যদি আনাদার কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে, কেউ কম্পিউটারে কোর্স করেছেন, এক্সট্রা কোনো কোর্স করেছেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেই কোর্সগুলো এই যে আধার কলম রয়েছে না, এই আধার কলমে আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন। স্ক্রল করে নেবো, এখানে রয়েছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স যদি কোনো ক্যান্ডিডেট থাকে এখানে এক্সপিরিয়েন্স দিতে পারবেন, এক্সপিরিয়েন্সের কলম রয়েছে। এক্সপিরিয়েন্স দেওয়ার পরে স্ক্রল করবেন, স্ক্রল করলে এখানে দেওয়া রয়েছে যদি আপনারা এক্সপিরিয়েন্স হয়ে থাকেন তো যে কোম্পানিতে এখন সার্ভিস করছেন ওই কোম্পানিতে কোনো লিগ্যাল বন্ড রয়েছে কিনা বা কোনো অব্লিগেশন রয়েছে কিনা এগুলো সব স্ক্রল করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে স্ক্রল করবেন, এখানে দুটো রেফারেন্স দিতে হবে। আর রেফারেন্স দিলেই কিন্তু আপনাদের কন্ট্যাক্ট বা কল ব্যাকের চান্সেসটা বেশি থাকবে। তো রেফারেন্সে যেমন যেখানে এখন যদি কোথাও কেউ সার্ভিস করে থাকেন, এক্সপিরিয়েন্স হয়ে থাকেন, তো সেক্ষেত্রে কি করবেন, আপনাদের যেসব কলিগ থাকবে বা এইচআর ডিপার্টমেন্টের নাম্বারও দিতে পারেন, যাতে ওনাদের কাছে কন্ট্যাক্ট করলে আপনার রেফারেন্সটা পেয়ে যায় যে আপনি এখানে কাজ করতেন কিনা, সে ফিডব্যাক নেওয়ার জন্য। আর যদি কেউ ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে রেফারেন্সে কোনো প্রফেশনাল যদি ধরুন আপনার আপনি এখানে হসপিটালে অ্যাপ্লাই করছেন, আপনার কোনো দাদা বা বন্ধু কেউ হসপিটালে সার্ভিস করে, ওনাদের সঙ্গে কথা বলে ওনারা যদি আপনাকে চেনে জানে তো ওনাদের রেফারেন্স কিন্তু এখানে দুটো রেফারেন্স দিতে পারবেন। আর চেষ্টা করবেন দুটো রেফারেন্সই এখানে দেওয়ার। এটা যেমন রয়েছে 1 নম্বর রেফারেন্স, এটা 2 নম্বর রেফারেন্সের জায়গা। তো দুটো রেফারেন্স দিলে কি হবে, আপনাদের চান্সটা কিন্তু অনেকটা ইনক্রিজ হয়ে যাবে, চান্সটা অনেকটাই ইনক্রিজ হবে। তো এইভাবে রেফারেন্স দেওয়ার পরে কি করবেন, প্লেস সিলেক্ট করবেন, যার যেটা ভিলেজও সিলেক্ট করতে পারেন, আর হসপিটালের অ্যাড্রেসও সিলেক্ট করতে পারেন। ডেট দেবেন, অ্যাপ্লিকেশনের ডেট, কবে আপনারা অ্যাপ্লিকেশন করছেন। এখানে একটা নোট রয়েছে, যে নোট রয়েছে কি কাইন্ডলি অ্যাটাচড ইওর রিসেন্ট সিভি। অতএব আপনারা কিন্তু আপডেটেড সিভি যেটা রয়েছে সিভিটাকে আপডেট করেই কিন্তু এখানে আপলোড করবেন। সিভিটি আপলোড হয়ে যাওয়ার পরে এখানে সিভি আপলোড করার পেজ দেখতে পাচ্ছেন, এখানে সিভির যে চুজ ফাইল অপশন রয়েছে এই চুজ ফাইলে আপনাদের ক্লিক করে নিতে হবে। দিয়ে একটা আমি আপনাদের ডেমো দেখানোর জন্য একটা ডেমোর হিসেবে একটা স্যাম্পল নিয়েছি। তো এভাবে সিভি আপনাদের লেটেস্ট সিভি বা রিজিউমে আপলোড করলেন, আপলোড করার পরে সিম্পলি এখানে সাবমিট বাটনে ক্লিক করে নিতে হবে। সাবমিট বাটনে যখনই ক্লিক করে নেবেন দেখবেন এখানে নেক্সট পেজের জন্য স্ক্রল হচ্ছে, স্ক্রল হয়ে গেল, যখন সাবমিট হয়ে যাবে এখানে দেখাবে যদি ওয়ান অর মোর ফিল্ড হ্যাভ টু অ্যান এরর প্লিজ চেক এন্ড ট্রাই এগেন। কোনো কিছু ফিল্ডে যদি এরর থাকে সেগুলো আপনাদের কারেকশন করে নিতে হবে, কোনো কিছু ফিল্ডে যদি বাকি থেকে গেছে তো মিস্টেক হতেই পারে। এখানে দেখুন রেড মার্ক রয়েছে, তো এখানে একটা কিন্তু ফিল আপ করে নিতে হবে। এক্ষেত্রে আপনাদের রেসিডেন্সিয়াল নাম্বার যেটা রয়েছে বাড়ির নাম্বার একটা দিয়ে দেবেন। আমি একটা ডেমো দেখানোর জন্য একটা নাম্বার দিচ্ছি এখানে। তো এই নাম্বারটি যখন দেবেন স্ক্রল করে দেখে নেব কোথাও আর কিছু রেড মার্ক রয়েছে কিনা, তো সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করে নিতে হবে রেড মার্কগুলো। তারপরে সাবমিট বাটনে ক্লিক করে নেব। সাবমিট বাটনে যখন ক্লিক করবেন দেখুন অলরেডি মেসেজ চলে এসেছে থ্যাংক ইউ, মানে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু অলরেডি এইচআর ডিপার্টমেন্টের কাছে চলে গেছে। তো এই হচ্ছে সিম্পলি মেথড অফ মানে প্রসেস হচ্ছে যেটা অ্যাপ্লিকেশন করার, যে এই হসপিটালে আবেদন করার জন্য যে প্রসেসটা থাকে সেটা সিম্পলি এই প্রসেস। আর বাকি কর্পোরেট হেল্প ডেস্কের নাম্বারও রয়েছে, এক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন বা অথবা থ্যাংক ইউ ফর ডিটেলস। আর এখানে দেওয়া রয়েছে দেখুন যেমন যে অ্যাপ্লিকেশনটি চলে গেছে, থ্যাংক ইউ ফর ডিটেলস, আওয়ার রিপ্রেজেন্টেটিভ উইল গেট ইন টাচ উইথ ইউ ভেরি সুন। আপনাদের ডিটেলস ঠিক করে দেবেন, আইকিউ সিটি থেকে কল ব্যাক আসে, সিলেক্ট হন বা রিজেক্ট হন, সেক্ষেত্রে এইচআর ডিপার্টমেন্টের নাম্বারও পাবেন, আপনি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন, ওনারা রিসিভও করেন, তো ওনাদের কাছ থেকে আপনারা ফিডব্যাক পেয়ে যাবেন। থ্যাংক ইউ, আশা করলে ভিডিওটি সবার ইনফরমেটিভ লাগলো। তো ইনফরমেটিভ থাকলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবার সঙ্গে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
আর কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটি। আর যদি কারোর উপকার হয়ে থাকে, কারো যদি ইন্টারভিউ হয়ে থাকে, আমার ভিডিওর মাধ্যমে কোনো কিছু যদি নলেজ হয়ে থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।